ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। বলেছিলাম যে রিপ্যানেল বা প্যানেল ক্যান্সেল নিয়ে যদি নতুন কোনো তথ্য সামনে না আসে তাহলে এই রিপ্যানেল বা প্যানেল ক্যান্সেল নিয়ে কোনো ভিডিও আমি করব না, কারণ একই কথা রিপিটেশন হচ্ছিল বারবার, যেটা ঠিকঠাক আমি মনে করি আমার চ্যানেলের জন্য উপযুক্ত নয়। তো আজকের ভিডিওতে মানে এই যে নেগেটিভ জিনিসগুলো ছড়াচ্ছে, যে রিউমারগুলো, এবং তার সঙ্গে একটা একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপ আমি শোনাবো না। আপনারা যারা যারা শুনেছেন তারা শুনেছেন। হ্যাঁ, যিনি অডিও ক্লিপটা করেছেন বা একটা ফোন আলাপ আর কি ওটা, তো সেই তাদের কাউকে বেই করছি না, অসম্মান করছি না, কিন্তু ওই যে রেকর্ডটা, অডিও রেকর্ড, তার একটা ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আসছে সেই প্রসঙ্গে। দেখুন, 11-12 তো আপনারা জানেন যে মেডিকেল ভেরিফিকেশন পর্যন্ত হয়ে বসে আছে, বা মানে রেকমেন্ডেশন লেটার নিয়ে বসে আছে, জয়েন করতে পারছে না। আর 9-10 থমকে আছে, একদম থমকে আছে। সে মানে কত মাস হতে গেল তার কোনো ঠিক নেই। তো এরকম অবস্থাতে যে মুখ্যমন্ত্রীর কাছে যে বলা যে কবে শুরুটা হচ্ছে, কবে আবার মানে গাড়ি গড়াবে কবে আবার, সব থেকে বেশি অধৈর্য হচ্ছে 9-10-এর ক্যান্ডিডেটসরা। তাদের কথা হচ্ছে 11-12 তো চাকরি পেয়ে গেছে, ঠিক আছে, তাদের একটা সুরাহা হয়ে গেছে, প্যানেল যদি ক্যান্সেল না হয় তারা চাকরি পাচ্ছেন। কিন্তু 9-10-এর ক্যান্ডিডেটস, তাদের ভেরিফিকেশনই হয়নি সব সাবজেক্টের, তারপর তো ইন্টারভিউ, তারপরে মানে এই পাওয়া, চাকরি পাওয়া, জব পাওয়া। তাহলে একটা টেনশনের ব্যাপার তো রয়েছে, তাই না? তাহলে সব থেকে বেশি চিন্তিত রয়েছে 9-10-এর ক্যান্ডিডেটস, যাদের এখনো ইন্টারভিউ হয়নি। এরকম অবস্থায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে কবে কি হবে। দাবিটা কি ছিল? যে আমাদের এই যে নিয়োগের গাড়িটা, এটা গড়ান। এদিকে 31 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট আছে, তার মধ্যে নিয়োগ করতে হবে ইন সার্ভিসদের, সমস্ত কিছু নিয়ে। যে এই যে নিয়োগটা একদম থমকে রয়েছে, এই গাড়িটাকে গড়াতে হবে, এটাই দাবি, এটাই কথা ছিল। এবার ওই অডিও ক্লিপে বা অন্যান্য জায়গাতেও দেখছি অনেকে কমেন্ট করছেন, অনেকে ভিডিও করেছেন, দেখলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যা হবে সুপ্রিম কোর্টের নির্দেশে হবে। দেখুন, একই কথা, একই শব্দবন্ধ, আমি বলবো, আপনি বলবেন, দুটো দুই রকমের হয়। একই কথার এক ইন্টারপ্রিটেশন হয় না সবার কাছে, একই টোন হয় না সবার কাছে। যা হবে সুপ্রিম কোর্টের অর্ডারে হবে, এবং আমরা আমরা SLST 3 এর দিকে মনোনিবেশ করছি। এই যদি সেন্টেন্স হয়, ওই অডিও ক্লিপে এটা রয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এটা নিয়ে ভাবছি না, ও সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, আমরা SLST 3 এর দিকে যাচ্ছি। এই কথাটাকে নেগেটিভলি দেখা হবে কেন, একটু বলতে পারবেন? সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে মানেটা কি? সুপ্রিম কোর্ট নির্দেশে পরীক্ষা হচ্ছে, কোর্টের আইন মোতাবেক সমস্ত কিছু হবে, যেভাবে নিয়োগ চলছিল সেভাবেই হবে। মূল যে নতুন যে শিক্ষার যে সমস্ত পরীক্ষার যে সমস্ত এই আনছেন, বিভিন্ন রকমের চেঞ্জেস নিয়ে আসছেন, সে সমস্ত কিছু নিয়ে নতুন যে SLST 3 বা আপার প্রাইমারি বা নতুন যে কোনো নিয়োগ, তার উপরে সেগুলোর প্রভাব ফেলবে, এবং SLST 3 সমেত, ইনক্লুডিং SLST 3, আরও অনেক নিয়োগ নিয়ে আসছেন এই সরকার। এইটা বোঝাতে চাইছেন উনি। সুপ্রিম কোর্টের অর্ডারে পরীক্ষা হচ্ছেন, সরকারের নিজেরও তো ক্ষমতা নেই তাকে এই করা, বিসর্জন দিয়ে দেয়া। বুঝতে পারছেন কি কি বলছি? সুপ্রিম কোর্টের অর্ডারে পরীক্ষা হচ্ছে এটা। তো এই কথাটাকে নেগেটিভলি নেওয়ার কোনো মানে হয় না, এই কথাটা পজিটিভলি নিন। এখনো পর্যন্ত নেগেটিভলি দেওয়ার মতো কোনো স্থগিতাদেশ নেই, কোনো স্টে নেই, কোনো জায়গায় কিছু বলা নেই। আরে ভাই, মন্ত্রিসভা গঠন হয়েছিল না, চেয়ারম্যান নেই, কত আধিকারিক নেই, তার জন্য নিয়োগ থমকে আছে, মানে নিয়োগের প্রসেসিং থমকে আছে। শুরু হবে, দেখবেন ঝড়ের গতিতে কাজ হবে। হ্যাঁ, মানছি আপনাদের অ্যাংজাইটি রয়েছে, অনেকে পায়নি, অনেকে পায়নি, যারা পায়নি তাদের তো একরকমের, কিন্তু অনেক ফ্রেশার যারা পেয়েছেন তারা একটা উৎকণ্ঠার মধ্যে আছেন যে কবে কবে হবে। এই যে কল্ড ফর ভেরিফিকেশন হয়েছে, কবে কি হবে। বুঝতে পারছি আপনাদের অ্যাংজাইটি, কিন্তু আমি বলেইছিলাম যে নতুন কিছু না পেলে আমি এই এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র ওই অডিও এবং বিভিন্ন রকমের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, নেগেটিভ ভিডিও,
যেখানে বারবার বলা হচ্ছে 2025 শেষ, 2025 শেষ। 2025 শেষ হোক বা না হোক, 2025 শেষের এখনো পর্যন্ত কোনো রকমের ক্লু আশেপাশে নেই। এটা আমি নই, আমি আমার আমার খুব ছোট্ট একটি চ্যানেল, আমার থেকে অনেক বড় বড় চ্যানেল আছে, তারাও সেই একই কথা বলছেন। এবং একটু প্রেক্ষিত বিচার করে হিসেব করলে দেখা যায় যে 2025কে শেষ করে দেবার এখনো পর্যন্ত কোনো রকমের পন্থা গৃহীত হয়নি। সুতরাং একটু একটু ধৈর্য ধরতে হবে। ওই যে বললাম চেয়ারম্যান নেই, মন্ত্রিসভা নেই, কি করে কি হবে, সেটার জন্য সময় লাগছে। 5-6 তারিখে একটা বৈঠক রয়েছে, আপনারা সবাই জানেন যে 5-6 তারিখে কিন্তু একটা ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র এই নিয়োগ সংক্রান্তই নয়, আরও আগামীর যে নিয়োগ সেগুলো সম্পর্কেও সম্ভাবনা রয়েছে। এবার এগুলো বলছি মানেই আমি তো বেদবাক্য নই আমার কথা, বা আমি যেটা বলবো সেটা মিলে যাবে, সেটা আমি এই নই, জ্যোতিষী নই। তো 10টার মধ্যে 7-8টা মিলতে পারে, দুটো নাও মিলতে পারে। আপনারা যদি মনে করেন যে আমি আমার কথা মেলে না বা আমার আমার কথার দাম নেই, আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন, চলে যান, কোনো অসুবিধে নেই। ঠিক আছে? আর সমালোচনা করলে একদম কনস্ট্রাকটিভ সমালোচনা করুন, কোনো অসুবিধে নেই। আমি বেসিক্যালি স্টাডি ম্যাটেরিয়ালসের জন্যই এই চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু এই নিউজগুলোও লোকে ভরসা করে চায়, যে কারণে বানানো। অডিওটা দেখে অডিওটা শুনে অত মন খারাপ করবার কিচ্ছু নেই, ওটাকে পজিটিভলি ধরুন। জুলাইয়ের মাঝামাঝিতে একটা খবর হবার সম্ভাবনা রয়েছে। জুলাইয়ের মাঝামাঝি যাবে, দেখবেন আপনাদের ভেরিফিকেশন ইন্টারভিউয়ের একটা শিডিউল দেবে, আশা করা যাচ্ছে। ঠিক আছে? নিয়োগ আসছে, প্রচুর নতুন নিয়োগ আসছে, আপার আসছে, আপার প্রাইমারি 100% আসছে। কিন্তু আপনারা যারা যারা বসে থাকছেন তারাই কিন্তু পস্তাবেন। আপার প্রাইমারি ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি, বিশেষ করে ইংলিশের কম্পালসারি ইংলিশের পেডা এবং ইংলিশের গ্রামার, এভরিথিং, সমস্ত কিছু চলছে কিন্তু আমার চ্যানেলে। সেগুলো কিন্তু ভালো করে ফলো করতে হবে। এবং সব থেকে যেটা আমাদের সুখের মানে খবর, সেটা হচ্ছে এই যে আমরা বছর বছর নিয়োগ দেখতে পাবো। আমরা বুক বেঁধে আছি, বছর বছর নিয়োগ দেখতে পাবো। আমাদের সময় যেটা ছিল, বা আমাদের আগের সময়ে যেটা ছিল, যে এবছর চাকরি পেলাম না, এবছরের ভুল ত্রুটিগুলো দেখে দিলাম, পরের বছর এই ভুল ত্রুটিগুলো আর করব না, পরের বার চাকরিটা পেয়ে যাব। এবার এসএসসিতে পেলাম না, পরের বার পাবো, এই জিনিসটা ছিল। এখন সেটা পঞ্চবার্ষিক থেকে 10 বছরের পরিকল্পনায় চলে গেছে। এই বিগত টিএমসি সরকারের আমলে, যে সরকারটা, মানে যে দলটা আজকে একদম শেষ হয়ে গেছে। মানুষের অভিশাপের একটা দাম আছে, বুঝলেন তো? এই যে আমরা আশীর্বাদ নিই, দেখবেন আমরা খুব মন দিয়ে, যদি আমরা আমাদের শ্রদ্ধার ভালোবাসার কোনো মানুষ আমাদের মাথায় হাত দেন, দেখবেন আমাদের চোখে জল চলে আসে, আমরা সেই আশীর্বাদটাকে গ্রহণ করি। এই যে আশীর্বাদের যে ভাইব, সেটা আমাদের মধ্যে ঢোকে। আমরা বিশ্বাস করি সেই মানুষটার পা ছুলে বা সেই মানুষটার হাত আমার মাথায় ছুলে আমার ভেতরে, আমার শরীরে, মনে, আত্মায় একটা শুদ্ধিকরণ ঘটছে, একটা ভালো কিছু হচ্ছে। এই আশীর্বাদের যদি দাম থাকে, মনে রাখবেন অভিশাপেরও দাম থাকবে, একইভাবে দাম থাকবে। এবং মানুষ তার কর্মফল পাবেই। যে দল 1 মাস আগে কত উদ্ধত্ত দেখিয়েছে, যোগ্য টিচারদের রাস্তায় ফেলে পিটিয়েছে, ফ্রেশারদের চাকরি দেয়নি, যাওবা দিয়েছে 16-র মতো এরকম করে রেখে দিয়েছে, এই যে এত কিছু, এটা তো শুধুমাত্র আমি এই আপনাদের নিয়োগ সংক্রান্ত কিছু বললাম, আর বাকিগুলো তো বাদই দিলাম। সমস্ত শেষ, মানে কফিনে শেষ পেরেক তো পুঁতেছে এই শিক্ষা দুর্নীতি। তো সেটা বাদেও আর যা কিছু আছে, সমস্ত কিছু মিলে মানুষের যে অভিশাপ, সেই অভিশাপের দাম আছে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা দুর্নীতিকে সহ্য করব না, দুর্নীতির পথে হাঁটবও না। ওকে? 31 আগস্টের মধ্যে শেষ হবে কি হবে না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোনোদিন হতে পারে না। তবুও গভর্নমেন্ট যদি চান, এসএসসি যদি চায় যে হ্যাঁ শেষ করবই, অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। এই এই পুরনো সরকারের আমলেই একটা কিন্তু একটা স্টেজে বিরাট কাজ করেছিল। মানে একদিকে ভেরিফিকেশন হচ্ছে, আর একদিকে ইন্টারভিউ শুরু হয়ে গেল, নাকি এরকম কি একটা হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। খুব দ্রুত গতিতে কাজ হচ্ছিল 11-12, হ্যাঁ 11-12-এর ইন্টারভিউয়ের সময়। তো সেরকম যদি স্পিডে কাজ করে, না হবারও কিছু নেই।
কিন্তু সেটার জন্য পর্যাপ্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা থাকতে হবে। তবুও আমার মনে হয় 31 আগস্টের মধ্যে কমপ্লিট হবে না। এক্সটেনশন চাইবে এবং এক্সটেনশন চাইলে এক্সটেনশন পাবে। যদি 11-12-এর জয়নিংটা অ্যাটলিস্ট করিয়ে দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই পাবে। আপনি যখন 10টা অঙ্ক করতে দিয়েছেন বাড়িতে একজন ছাত্রকে, সে যদি 5টা নিয়ে এসে বলে যে স্যার 5টা করতে পারিনি, শরীর খারাপ ছিল, তাহলে একটা ব্যাপার। আর 10টাই করে নিয়ে আসেনি, ঘুম পাচ্ছিল, সারাদিন বাড়িতে সময় ছিল কিন্তু ঘুম পাচ্ছিল, বললে নিশ্চয়ই আপনি রেগে যাবেন। সুতরাং 11-12টা যদি জয়নিংটা করিয়ে দেয়, আশা করা যায় এক্সটেনশন পেতে কোনো অসুবিধা হবে না। এবার আমি বা আপনি তো কেউ জাজ নই, জাজমেন্ট দিই না আমরা, আমরা এগুলো আইডিয়া করে বলি, প্রেক্ষিত বিচার করে বলি। তো সেই হিসেবে একটু ধৈর্য ধরুন। জানি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, একটু ধৈর্য ধরুন। যদি খুব সুন্দর প্রিপারেশন হয়ে যায় ওখানে একটু রাখুন, যতদিন না শিডিউল না দিচ্ছে রাখুন, আপার প্রাইমারির পড়াশোনাটা শুরু করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপার প্রাইমারির ভিডিও কিন্তু আসতে লেগেছে, সেগুলো ফলো করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।